নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি তোমাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে শাপলা রেসিপি। আমি এই কায়দায় আজকে শাপলা চিংড়ি রেসিপিটা বানাবো, যেটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো প্রথমে শাপলাটা তোমাদের দেখিয়ে নিয়েছি এবং আমি দেখো এভাবে কেটে নিয়েছি ডাটার মতো করে, এবং শাপলাটাকে কিন্তু আমি এখন জলে ধুয়ে নিলাম। এইভাবে তোমরা একবার শাপলা রান্না করে দেখবে বন্ধুরা, খেতে ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে এবং অসাধারণ একটা টেস্ট হয়। তো শাপলাটাকে আমি প্রথমে জলে এইভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি চিংড়ি মাছটা কীভাবে বেছে নিচ্ছি। চিংড়ি মাছটা দেখো, চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি সব চিংড়ি দেবো না, আমি অল্প চিংড়ি দেবো আর বাকি চিংড়িটা রেখে দেবো। আর এখন ফ্রাইং প্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3 চামচ মতো তেল দিয়েছি। আর তোমাদের যদি মনে হয় তেলের পরিমাণটা বেশি, একটু কম করে নিতে পারো। আর লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, এবং চিংড়ি মাছগুলো এখন আমি একটু হালকা ভেজে নেব। আজকের এই চিংড়ি মাছ শাপলা দিয়ে রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। এই সময় খেতে ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই কিন্তু লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে রাখবে। আমি যখন নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমার চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখো এরকম হালকাই আমি ভেজেছি, খুব একটা ভাজিনি। আর শাপলা কিন্তু তোমার মানে দেখতে লাগে অনেকটা, কিন্তু এটা রান্না করার পর কিন্তু একদম অল্প পরিমাণে হয়ে যায়। এখন ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি দিয়েছি, আর খুব অল্প একটু পাঁচফোড়ন দিয়েছি। তোমাদের যদি মনে হয় তোমরা এটা স্কিপ করে কালো জিরে ফোড়নও এখানে দিতে পারো। হালকা করে আমি পাঁচফোড়নটা ভেজে নিয়েছি। আর এখন তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শাপলাগুলো। শাপলাগুলো কিন্তু এভাবেই তোমরা কাটবে, আর শাপলা ছাড়ানো খুব সোজা। আর এটা রান্না করার পর দেখতে অনেকটা অল্প হয়ে যাবে। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে কোনো রকম মশলা এখানে দেবো না, চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই অল্প মশলা দিয়ে এটা তৈরি করব। এখন খালি মিডিয়াম আঁচে শাপলাগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে ওলট পালট করে, এবং খেতে না খুব ভালো লাগে। শাপলা তো অনেক রকমভাবে রান্না করেছো, একবার এই কায়দায় তোমরা খেয়ে দেখো চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপিটা। মুখে লেগে থাকবে, গরম গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, শাপলাটা কিন্তু আমার ভাজা হচ্ছে, দেখো তোমরা কতটা নরম হয়ে গেছে আগের তুলনায়। আমি কিন্তু এক ফোঁটা ঢাকা দিইনি, কারণ ঢাকা দিলে জল বেরিয়ে আসবে, তার জন্য ঢাকা দিইনি। ঢাকা ছাড়াই কিন্তু আমি এটা রান্না করছি। দিয়ে দিলাম স্বাদের মতো এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চেরা। আর এরকম মিডিয়াম আছে আমি শাপলাটাকে নাড়াচাড়া করতে থাকছি, যাতে ভালো মতো ভাজা হয়ে যায়। আর ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি দিয়ে দিলাম। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। শাপলাটা কিন্তু এইভাবে মিডিয়াম আছে আমি 2 থেকে 3 মিনিট আরও ভেজে নেব। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, এটা খেতে না জাস্ট অসাধারণ হয় এরকম চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপিটা। আর স্বাদ মতো একটুখানি চিনি আমি ব্যবহার করব নামানোর আগে। আর চিনিটা যারা খেতে পছন্দ করো না তারা কিন্তু চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো একটু চিনি। অনেকে মাছের মধ্যে চিনিটা পছন্দ করে না, তো তারা কিন্তু চিনিটাকে স্কিপ করে যেতে পারো, কিন্তু চিনিটা দিলে না এটা ব্যালেন্সটা খুব সুন্দর আসে। তো এখন একটু আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো। আর গ্যাসটাকে এখন আমি অফ করে দেবো। এখন গরম গরম আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে এই চিংড়ি মাছ দিয়ে শাপলার রেসিপিটা। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো, যারা রেসিপিটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, এবং আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে এরকম দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা, এখন একটা প্লেটের মধ্যে আমি এটা পরিবেশন করছি। আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। নতুন এই শাপলা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার রেসিপিটা আজকের মতো এখানেই শেষ করছি। চলে আসবো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আবার। ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজ এই পর্যন্তই, টাটা।